ভূষণের ভূষণ অঙ্গ। আমাদের ভূষণ হচ্ছে আংটি, আমাদের ভূষণ হচ্ছে গয়না, আর তাদের ভূষণ হচ্ছে শ্রীকৃষ্ণের অঙ্গ। ভূষণের ভূষণ অঙ্গ তাহে দলিত ত্রিভঙ্গ। ভূষণের ভূষণ অঙ্গ তাহে দলিত ত্রিভঙ্গ। তাহে শিখি পুচ্ছে নয়ুড়ান কি বলবো সখিরে। তাহে শিখি পুচ্ছে নয়ুড়ান সখিরে। তামালা বাপতি তাহাতে রূপের খ্যাতি। তামালা বাপতি তাহাতে রূপের খ্যাতি। ব্রজগোপীর হরির পরাণ ওই মোহন রূপে। ওই ব্রজগোপীর হরির পরাণ ওই মধুর রূপে। যে দেখেছে সেই ভুলেছে, রূপ দেখেছে সেই ভুলেছে। আমি একা ভুলি নাই রে, যে দেখেছে সেই ভুলেছে। আমি একা ভুলি নাই রে, গোপীর মন ভুলে গেছে। গোপীর মন ভুলে গেছে। চৌষট্টি গুণের মধ্যে শেষ গুণটি হলো রূপমাধুর্য। তার মতো রূপ আর কারণ হবে না, কারণ অন্য রূপের ক্ষেত্রে গয়না দিলে রূপ ফুটে ওঠে, আর শ্রীকৃষ্ণের ক্ষেত্রে গয়না দিলে গয়নাটা ফুটে ওঠে রূপের জন্য। এই জন্য রূপমাধুর্য শ্রীকৃষ্ণের। আর বলবো না বাবা। ওই জন্য বলছি চাঁদের সঙ্গে তুলনা করতে যাস না, কারণ চাঁদের 16 কলা আর কৃষ্ণ চাঁদের 64 কলা। এটা চতুর্থ পার্থক্য। পঞ্চম পার্থক্য কি না, কৃষ্ণ চন্দ্র ভাতি সদা। আকাশের চাঁদ সবসময় দেখা যায় না, কিন্তু কৃষ্ণ চাঁদ সবসময় দেখা যায়। ষষ্ঠ পার্থক্য কি, কৃষ্ণ চন্দ্র ভাতি সদা ভূমি। আকাশের চাঁদকে ধরতে গেলে আকাশে যেতে হবে, কিন্তু কৃষ্ণ চাঁদকে স্পর্শ করতে গেলে বৃন্দাবনে তিনি লীলা করছেন, তাঁর কৃপা হলে তাকে স্পর্শ করা যায়। শুনবেন আমাদের করেছে অমুক মন্ডল যদি শারদ সুধা করো। এবার অঙ্গকান্তি কেমন, তনুরুচি তরুণতমা, একটা তরুণ তমাল গাছের মতন তার অঙ্গকান্তি। তনুরুচি তরুণতমা, তনুরুচি তনু। সখিরে তনুরুচি তনু, তরুণতা তরুণতমা রে। শ্যাম বিনোদিয়া চাঁদ যিনি শ্যামের বদন চাঁদ, আর কমাল যিনি শ্যামের তনখানি। আমার হঠাৎ দেখলে এই মনে হয় যেন কমাল গাছে বিশ্ববঙ্ক পরিপূর্ণ চাঁদ ফলেছে। তার সেই রূপ আমার জাগে গো পাশো গোবিন্দ রূপ এক পাশরিতে নারী। সেই জাগে গো
আপনাদের এই শ্রীপাঠ শত শত বছরের প্রাচীন একটি সংস্থা। যখন শান্তিনিকেতন ছিল না বোলপুরে, সেই যুগে এই অঞ্চলের সুস্থ সংস্কৃতি রক্ষা করেছে কারা? একমাত্র এই শ্রীপাঠ। আশেপাশের মধ্যে আর কিছু নেই, যা আছে একটু দূরে দূরে আছে। একটু দূরে কামরা আছে, জ্ঞানদাসের স্থান, শ্রীখণ্ড আছে, ভক্ত রঘুনন্দন, এবং সর্বশ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস, যার পদ গাইছি এখন, তার জন্মস্থান শ্রীখণ্ড। আর একটুখানি দিয়ে গেলে কাটোয়া আছে, মহাপ্রভুর সন্ন্যাস ভূমি, সেটাও বিরাট বড় জায়গা। আবার অন্যদিকে ময়নাডাল আছে, কীর্তনের পীঠস্থান, চারিদিকে আছে। কিন্তু বোলপুরের মধ্যে শান্তিনিকেতন যখন তৈরি হয়, তখন এই আশেপাশের মানুষ সুস্থ সংস্কৃতি, পদাবলী সাহিত্যের মতন একটা বিশুদ্ধ সাহিত্য যদি আস্বাদন করার কোনো কেন্দ্র থাকে, সেটা হচ্ছে এই জায়গা। কাজেই রবীন্দ্রনাথের জন্ম অনেক আগে থেকে এই জায়গাটি সুস্থ সংস্কৃতির পীঠস্থান। সেই ধারা আপনারা যে একভাবে বহন করে চলেছেন, এই জন্য আমার অন্তর থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। আমার খুব ইচ্ছা ছিল যে এইখানে যেহেতু পদকর্তারও জন্ম হয়েছে বিশ্বম্ভর দাস বলে, হ্যাঁ হ্যাঁ পদে পদে বিশ্বম্ভর দাস লেখা থাকে, যেহেতু ওই বললাম আগেকার দিনে যখন পদ লিখতেন তারা দ্বিজ হলেও দ্বিজ লিখতেন না, ঠাকুর হলেও ঠাকুর লিখতেন না, পারিবারিক উপাধি ঠাকুর হলেও তারা কিন্তু পদ লেখার সময় বিশ্বম্ভর দাস নামেই লিখতেন। সেই জন্য বিশ্বম্ভর দাস বা বিশ্বম্ভর ঠাকুর এই পরিবারেরই পদকর্তা ছিলেন। আমার ইচ্ছা ছিল যেন এই পরিবার থেকে কেউ একটু রসকীর্তন শিক্ষা লাভ করে। সেটা আপনাদের পরিবারের মধ্যে একজন শিক্ষা লাভ করেছে এবং সে গান গাইছে। আমার এটা খুব আনন্দ হচ্ছে। তারা আপনাদের সকলের এই পরিবারেরই ছেলে। ওর নাম হচ্ছে সোহম ঠাকুর, আমরাও ডাক নামে ওকে ডাকি, সেটা বলছি না। ওর ভালো নাম সোহম ঠাকুর। সবাই মিলে আপনারা ওকে আশীর্বাদ করবেন। এই যে মহাপ্রভু সংস্কৃতি ধারা রক্ষা করে চলেছে, ওদিকে পার্থ যেমন পরিচালন কমিটির মধ্যে, পার্থ এবং আরো অনেকে আছে, আমি হয়তো সবার নামটা জানি না। এই যে বাবু রয়েছে, আরো সবাই রয়েছেন যারা পরিচালন কমিটির মধ্যে আছে। কিন্তু পদাবলী গানটা গাওয়াটা তো একটা বড় কাজ, বড় সেবা, এত বড় সংস্কৃতি। সেটাও যে ও গাইছে, এইখানেও নৌকা বিলাস লীলা পরিবেশন করেছে। হ্যাঁ, পীযুষদার কাছে ও শিখছে, আমাদের সকলেরই দাদা পীযুষ বিশ্বাস, তার কাছে ও শিখছে। সবাই মিলে আশীর্বাদ করবেন, ও যেন গৌর গোবিন্দ সেবার জন্য সে সংকীর্তন সেবা করছে, ওই সেবায় যেন অগ্রগতি লাভ করে। ওদিকে আবার সংস্কৃত বিষয়ে MA পাস করেছে। কাজে একদিকে পাণ্ডিত্য আছে ভেতরে, সেই পাণ্ডিত্যটা আরো বিকশিত হোক কীর্তনের মধ্যে, সেটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।